দিয়ে দিয়েছিল, সেদিন থেকে আমরা প্রস্তুত হয়ে গেছি। ও মুসলমান, কোরআন ওয়ালাদেরকে যত জেল দাও, জুলুম দাও। ওই আজিজে মিশরের ভূমিকায় আরো লোক আসবে, জুলাইখার ভূমিকায় লোক আনবে। ওলামায়ে কেরামকে যত বন্দী করো, যত জেল দেওয়া হবে। এ মুসলমান, ওই ইউসুফকে যেমন আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে প্রধানমন্ত্রী বানায় সম্মানিত করে দেয়, আজও আমার বাংলায় কত আলেমদেরকে জেল দেওয়া হয়েছিল। যারা দিয়েছিল তারা কোথায়? আর যারা জেল খেটেছিল তারা আজ কোথায়? তারা সম্মানের সাথে আল্লাহ দিন প্রচারে জীবনকে বাজি রেখে ময়দানে সম্মানের সাথে কাজ করতেছে, ঠিক কিনা? পারে না, কারণ কোরআন যার মধ্যে আছে, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, যত টকশোতে বইয়া যত গালাগালি করো, কোরআনের বিরুদ্ধে যত প্রপাগান্ডা ছড়াও, যা কিছু করো না কেন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের সম্মান কে ঠিক রাখবে? জোরে বলেন কে? সন্তান কই পরে কয় মাদ্রাসায়, কয় শেষ, ফিউচারলেস, এর কিছু ভবিষ্যৎই নাই। বলে কি বলে না? কেন? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, মাদ্রাসায় পড়ে বিজ্ঞান হতে পারবে না, মাদ্রাসায় পড়ে ডিসি হতে পারবে না, এমপি মন্ত্রী হতে পারবে না। এমপি মন্ত্রী যদি পালায় যাওয়া লাগে হয়ে লাভ তো না। ঠিক, আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেঠে? হ্যাঁ, তবে আল্লাহর শুকর, মাদ্রাসায় পড়ে এমপি মন্ত্রী হই না, ডিসি হই না, এসপি হই নাই, তবে আমাদের জন্য ঠিকই ডিসি তার চেয়ারটা সাইরা দেয়, গেলে এসপিরা চেয়ারটা সাইরা দেয়, ঠিক কিনা? এরপরও যদি বলেন হইতে পারি না, তাইলে হইয়া দেখাবো। দেশ এত দুর্নীতি, এত সাদাবাজি, এত কিছু দেশে, যদি মানুষ খেলাফার স্বপ্ন দেখত, যদি মানুষ হযরত ওমরের মতো নেতৃত্বের স্বপ্ন দেখত, তাহলে এই বাংলায় এত দুর্নীতি থাকতো না। ৯৯% মুসলমানের রাষ্ট্রে এত অন্যায়, এত অত্যাচার, ৫৩-৫৪ বছর পর্যন্ত আজও বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই। শুধু ফাও বলি, আসলে মানুষ স্বাধীনতা পায় নাই। এই বাংলায় ততদিন পর্যন্ত স্বাধীনতা পাবে না যতদিন না পর্যন্ত এই বাংলার মানুষ উলামায়ে কেরামকে নেতৃত্বে নিয়ে আসবে, শান্তি আসবে না। এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই বাংলার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না, ব্রিজের টাকা বন্ধ, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদা বন্ধ হবে না, রোডের মধ্যে বাস বন্ধ হবে না, যতদিন না পর্যন্ত নেতৃত্বে আল্লাহ ওয়ালা নামাজিরা আসবে, ঠিক কিনা? জোরে বলে। হুজুররা কিছু বুঝে আর আসবে কেমনে? হুজুররা বুঝে না, সব তুমি বুঝো। কোরআন পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়লে তার ভবিষ্যৎ নাই। কেন? আরবি পড়বে, মাথা নাড়ায় নাড়ায় আর কিছু পারবে না, অথচ সব কিছুর জ্ঞানের ফ্যাক্টরির নাম হলো কোরআন। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিছে। আজকে দিছে নাকি আরো ১৫০০ বছর আগে দিয়ে রাখছে? বিজ্ঞান যা মাত্র ১৫০-২০০ বছর আগে আবিষ্কার করেছে, আমার আল্লাহ তাআলা আরো ১৫০০ বছর আগে বইলা রাখছে। সুবহানাল্লাহ। কি নাই কোরআনের ভিতর আমার বলতে পারেন? কি নাই? বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই। এই যে সূর্য এখন উঠছে না, চাঁদ এখান থেকে আলো নিচ্ছে, নিয়ে রাত্রে আবার ছাড়বে পৃথিবীতে। এটা বিজ্ঞান ২০০ বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে আরো প্রায় ১৫০০ বছর আগে বলে রাখছেন। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফি